আজ ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। একা চলন নীতি নিয়ে ৪২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন এবং সেই প্রার্থীদেরকে জনতার সামনে তুলে ধরেছেন যাতে সবাই জানতে পারে, চিনতে পারে, দেখতে পারে। আজ ব্রিগেডের মাঠে জনগণকে সেই ৪২ জন প্রার্থীকে সবার সামনে হাজির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ৪২টি আসনের মধ্যে কে কোন আসনে জিততে পারবে, তৃণমূল কংগ্রেস কটি আসনে জিতবে, কোথায় কে জিতবে, সে নিয়েই আজকে একটু আলোচনা করব। এই ৪২টি আসন একেবারেই ৪২টি আসনের মধ্যে অলরেডি ২৪টি আসন হচ্ছে তৃণমূলের দখলে। ২৪টি কেন, ২০১৯ লোকসভা নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হয়ে অর্জুন সিং ব্যারাকপুরে জিতেছিলেন, সেই অর্জুন সিং এখন তৃণমূলে, ফলে ২৩টা। এবং উপনির্বাচনে আসানসোলের উপনির্বাচনে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি জিতেছিলেন, ফলে ২৪টি আসনে লোকসভার আসনে কিন্তু জয়ী হয়ে রয়েছেন। ২৪টি সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। এবার কি ২৪-এর থেকে বাড়বে নাকি কমবে? ২০১৯-এ বিজেপির 18 ছিল, এখন বিজেপির আছে 16টা সাংসদ। বিজেপির কি এই 16টা থেকে বাড়বে না কমবে? কংগ্রেসের 2টি ছিল, কংগ্রেসের বাড়বে নাকি কমবে, এ নিয়ে কিন্তু কাটাছেড়া চলছে। কিন্তু আমরা এর রিপোর্ট পাওয়ার পরপরই তৃণমূলের কে কোথায় জিততে পারে তার সম্ভাব্য একটা প্রার্থী, সম্ভাব্য একটা তালিকা আপনাদের কাছে তুলে ধরব। কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আভাব এবং সেখানকার মানুষজনের কথাবার্তা, কে কোথায় কেমন কি বলতে চাইছেন, সব মিলিয়ে মিশে যে তথ্য পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে কে কোথায় কোন আসনে জিততে পারে সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদের জানিয়ে রাখি কোচবিহারে সেখানে কিন্তু জগদীশ চন্দ্র বাসুনিয়া সেখানে প্রার্থী করা হয়েছে। আমাদের কাছে যে খবর, যে তথ্য ইতিমধ্যেই আমরা পেয়েছি, আমরা আগের সার্ভে রিপোর্ট করেছিলাম, সেখানে কিন্তু কোচবিহারে তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে জিতছে এবং এই জগদীশ চন্দ্র বাসুনিয়া কিন্তু সেখানে জিতবে এবং সেখানে কোচবিহারে বিজেপি প্রার্থী হারবেন। জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায় সেখানে কিন্তু জিততে পারবে কিনা প্রশ্ন রয়েছে, কারণ সেখানে কংগ্রেস প্রার্থী দেবে এবং বিজেপি প্রার্থী দেবে, ফলে সেখানে ভোট ভাগাভাগিতে বিজেপি বেরিয়ে যেতে পারে। ফলে জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায় জিততে পারবে না বলে আমরা জানতে পারছি। রায়গঞ্জে আমরা দেখেছিলাম গত ২০১৯ লোকসভা নির্বাচনের যে রেজাল্ট হয়েছিল, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী তিনি দেবশ্রী রায় তিনি কিন্তু জিতেছিলেন, কারণ সেখানে মুসলিম ভোট ভাগাভাগি হয়েছিল। সেখানে 45%-এর মতো মুসলিম ভোট রয়েছে। সেখানে এবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতা অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ ইন্ডিয়া জোটে যারা থাকছে এই মুহূর্তে, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ, সবাই মিলে ওখানে কংগ্রেস যদি প্রার্থী দেয়, ফলে ওখানে কংগ্রেস যদি মুসলিম প্রার্থী দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর জেতা অসম্ভব রয়েছে। তাহলে রায়গঞ্জ কিন্তু যদি মুসলিম প্রার্থী দেয়, কিন্তু মুসলিমরা একচেটিয়া কংগ্রেসকে প্রার্থী ভোট দেবে, কিন্তু কংগ্রেস যদি অমুসলিম প্রার্থী দেয়, সেক্ষেত্রে কিন্তু মুসলিম ভোট ভাগাভাগি হতে পারে এবং মুসলিম ভোট ভাগাভাগির ফলে গত নির্বাচনে যেমন 2019-এ বিজেপি জিতেছিল, সেখানে কিন্তু রায়গঞ্জে বিজেপি বেরিয়ে যেতে পারে কিংবা তৃণমূল বেরিয়ে যেতে পারে। কিন্তু মুসলিম প্রার্থী যদি কংগ্রেস দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে তৃণমূলের জেতা অসম্ভব হয়ে যাবে, সেখানে কংগ্রেসের কিন্তু ফল ভালো হতে পারে। মালদা উত্তরের ক্ষেত্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হয়েছেন, ওখানে অ্যাকচুয়ালি কৌশলগতভাবে অমুসলিম ভোট টানার জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস অমুসলিম প্রার্থী দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির খগেন মুর্মু সেখানে প্রার্থী হচ্ছেন, কিন্তু সেখানে মুসলিম ভোট পার্সেন্টেজ হচ্ছে 50% বেশি। সেখানে মুসলিম ভোট প্রার্থী দেওয়ার কথা, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কোনো মুসলিম প্রার্থী দেয়নি। ফলে সেখানেও কিন্তু কংগ্রেস যদি মুসলিম প্রার্থী দেয়, সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস, সিপিএম, আইএসএফের জোটের প্রার্থী কিন্তু জিতবে, ইন্ডিয়া জোটের প্রার্থী সেখানে কিন্তু জিতবে বলে মনে করা হচ্ছে। জঙ্গিপুরে খলিলুর রহমান জিতবেন, এটা আমাদের কাছে যে এখনো পর্যন্ত সমীক্ষা এবং এই মুহূর্তে আমরা যা খবর নিয়ে জানতে পারলাম, জঙ্গিপুরে খলিলুর রহমান জিতবেন। মুর্শিদাবাদে কিন্তু আবু তাহের খান জিতবেন কিনা প্রশ্ন রয়েছে, কারণ ওখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফের জোট প্রার্থী, সম্ভাব্য জোট প্রার্থী মোহাম্মদ সেলিম যদি মুর্শিদাবাদে প্রার্থী হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে মুর্শিদাবাদে আবু তাহের খান হারতে পারে, মোহাম্মদ সেলিম সেখানে জয়লাভ করতে পারে। রানাঘাটে মুকুটমণি অধিকারী সেখানে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে আমরা জানতে পারছি। ব্যারাকপুরে পার্থ ভৌমিক, অর্জুন সিং যদি ঘুরে দাঁড়ায়,
ফলে অর্জুন সিং যদি আবার বিজেপির হয়ে পিছন দিয়ে কাজ করে বা বিজেপিতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যারাকপুরে তৃণমূলের জেতা কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ 2019 লোকসভা নির্বাচনে কিন্তু ব্যারাকপুরে অর্জুন সিং ওখানে প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন। ফলে সেক্ষেত্রে অর্জুন সিং অনেকটা নির্ভর করছে কোন দিকে যাবে। অর্জুন সিং যদি তৃণমূলের হয়ে কাজ করে বা তৃণমূলে থাকে, সেক্ষেত্রে পার্থ ভৌমিক ব্যারাকপুরে কিন্তু জিততে পারে। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার জিতে আছেন এবং এখন যা প্রভাব 7টা বিধানসভায় 7টাই কিন্তু তৃণমূল জিতে রয়েছে বারাসাত লোকসভার কেন্দ্রে। ফলে সেখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার জিতবেই। প্রতিমা মণ্ডল দক্ষিণ 24 পরগনা জয়নগর 7টা বিধানসভা 7টাই তৃণমূলের, সেখানে প্রতিমা মণ্ডলই জিতবে এবং সেখানে তৃণমূলের অবস্থান খুব ভালো, বিজেপি তেমন অবস্থা ভালো নেই। জয়নগরে কিছু কিছু জায়গায় আমরা সেখানে দেখেছি আরএসএস রয়েছে, তারপরেও বিজেপি সেখানে কিন্তু শক্ত সংগঠন নেই, ফলে সেখানে প্রতিমা মণ্ডলই জিতবে। ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে একেবারে নিশ্চিত করে বলা যেতে পারে। কারণ হচ্ছে সেখানে বিজেপি যাকে প্রার্থী করেছে, বিজেপি যাকে প্রার্থী করবে এখনো সেখানে ঠিক করা হয়নি। বিজেপি যাকে প্রার্থী করবে, যাকেই প্রার্থী করবে, হেভিওয়েট প্রার্থী না হলে কিন্তু বিজেপি সেখানে জিততে পারবে না। অন্যদিকে নওশাদ সিদ্দিকী যদি সেখানে প্রার্থী দাঁড়ায়, বরং ভোট কাটাকাটিতে যদি নওশাদ সিদ্দিকী 3 লাখের বেশি ভোট পেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট কমে যদি বিজেপি তার নির্দিষ্ট ভোট রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিজেপি ভোট কাটাকাটি, মুসলিম ভোট বিভাজন বা ভোট কাটাকাটির ফলে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত যা রিপোর্ট, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতবে, সেখানে অন্য কেউ জিতবে না ডায়মন্ড হারবার। কলকাতা দক্ষিণে মালারায় তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতা, এবং মালারায় সেখানে জিতবেন বলে এখনো পর্যন্ত কলকাতার মানুষজন মানুষদের কাছে যে রিপোর্ট পেয়েছি সেটাই। হাওড়া প্রসূন ব্যানার্জি কিন্তু সেখানেও হাওড়াতেও প্রসূন ব্যানার্জি দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু জিততে পারে প্রসূন ব্যানার্জি। এখন তিনি সেখানকার সাংসদ রয়েছে, ফলে সেখানে কিন্তু আবারও জিতবেন বলে আমাদের কাছে শুরু। শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি জিতে রয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও জিতবে বলে সেখানে তথ্য। আরামবাগে মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আরামবাগে কিন্তু জিতবে কিনা সন্দেহ রয়েছে, কেন আরামবাগের একটা শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে বিজেপি। ফলে আরামবাগ লোকসভা কেন্দ্র হয়তো এবারে বিজেপির দিকে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেখানেও একটা কিছু করতে পারে তৃণমূল জেতার জন্য, কিন্তু আমাদের কাছে যে তথ্য, আরামবাগে কিন্তু মিতালি বাগ জিততে পারে। কাঁথি উত্তম বারিক, কাঁথি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপির প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এবং কাঁথিতে শুভেন্দু অধিকারী ভাই দাঁড়াচ্ছেন। ফলে সেখানে কিন্তু কি হবে, সেখানে কিন্তু বিজেপি জিততে পারে বলে আমাদের কাছে রিপোর্ট। কিন্তু আজকের এই ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার পরে যেটা আপডেট এখান পেলাম, হাড্ডাহাড্ডি ওখানে লড়াই হতে পারে, কাঁথিতে তৃণমূলও জিততে পারে, বিজেপি জিততে পারে, বলার নেই। তবে ভোট কাটাকাটিতে যদি তৃণমূলের ভোট কোনো দল, বাম, কংগ্রেস, আইএসএফ কেটে নেয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে কাঁথিতে সমস্যা দেখা দিতে পারে, বলে কাঁথিতে সেখানে কিন্তু বিজেপি জিততে পারে। ঝাড়গ্রাম এবারে কিন্তু কালীপদ সরেন, ঝাড়গ্রাম কিন্তু বিজেপি এবার হারবে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে বলে আগেই আমরা আভাস পেয়েছিলাম এবং এবারও আমাদের কাছে যে এখন খবর নিয়ে ব্রিগেডে প্রার্থী ঘোষণা করার পর আমরা যে খবর পেলাম, সেখানে কিন্তু কালীপদ সরেনই জিতবে। পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো, বিজেপি জিতেছিল কিন্তু পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো জিতবে বলেই আমাদের কাছে খবর। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিততে পারে। বোলপুরে অসিত কুমার মাল তিনি জিতে রয়েছেন এবং সেখানে বোলপুরে অসিত কুমার মালই জিতবে। আলিপুরদুয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে প্রকাশচিক বারাইক সেখানে জিতবে কিনা প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু বিজেপিও জিততে পারে, কারণ আলিপুরদুয়ারে কংগ্রেস যদি প্রার্থী দেয়, সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে যেতে পারে বলে আমাদের কাছে তথ্য। দার্জিলিং গোপাল লামা সেখানে কিন্তু জিততে পারবে না, আমাদের কাছে যা জানা যায়, আমরা কাছে তথ্য পেয়েছি, সেখানে কিন্তু বিজেপি জিতবে এবং এবারে কিন্তু কি হবে জানি না। তবে এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছিলাম, সেখানে কিন্তু বিজেপির খবর ভালো। তবে গোপাল লামা সম্পর্কে আমরা এখনো আপডেট পাইনি, দার্জিলিংয়ে কি হতে পারে, তবে সেটা পরে আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা আগের যে প্রার্থী ঘোষণা আগে পর্যন্ত যে সার্ভে করেছিলাম, সেই সার্ভে অনুযায়ী দার্জিলিংয়ে বিজেপি জিতবে। বালুরঘাটে বিপ্লব মিত্র, বালুরঘাটে এবার কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি হাঁটতে পারেন বলে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। ফলে এবারে বিপ্লব মিত্র যদি সেখানে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জিততে পারেন। মালদা দক্ষিণ শাহনাজ আলী রাইহান,
সেখানে কিন্তু তিনি জিতবেন। কংগ্রেস প্রার্থী যিনি আবু হাশেম খান চৌধুরী, তিনি কিন্তু গতবারের সাংসদ ছিলেন, তিনি কিন্তু এবার হারবেন বলেই আমরা জানতে পারছি। বহরমপুরে ইউসুফ পাঠান, এখানে ইউসুফ পাঠান আর অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে মুসলিমরা যদি একচেটিয়া ইউসুফ পাঠানকে ভোট দেয়, সেক্ষেত্রে কিন্তু বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী হারবেন। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একেবারে প্রখর রাজনীতিবিদ, তিনি অন্য কোনো কৌশল করতে পারেন। কিন্তু আমাদের কাছে যে খবর, একচেটিয়া মুসলিমরা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সেক্ষেত্রে ইউসুফ পাঠান সেখানে জিতবে বলে আমরা জানতে পারছি। কৃষ্ণনগর, এখানে বলার কিছু নেই, সবাই জানে মহামৈত্রর জনপ্রিয়তা, তাকে সাংসদ থেকে বহিষ্কার করার পরে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, ফলে মহুয়া মৈত্র সেখান থেকে কিন্তু জিতবে। বনগাঁতে বিজেপি জিতে রয়েছে, সেখানে বনগাঁ কিন্তু এবার বিজেপির হাতছাড়া হবে, ও আগেই আমরা খবর পেয়েছিলাম, এবং বিশ্বজিৎ দাস সেখানে কিন্তু জিততে পারে। দমদমে কিন্তু তৃণমূলের মধ্যেই রয়েছে, তৃণমূলের 7টা বিধানসভা, 7টাই তৃণমূলের আন্ডারে তৃণমূল জিতে রয়েছে, এবং দমদমের সাংসদও সৌগত রায়, এবং তিনি আবারও প্রার্থী, তিনি আবার জয়লাভ করবেন বলেই আমরা জানতে পারছি। বসিরহাট কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এই জন্যই বলছি, সেখানে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একদিকে বিজেপি, একদিকে কিন্তু আইএসএফ এখানে দাঁড়াবেন। আমরা যত খবর পাচ্ছি যে বাম কংগ্রেস আইএসএফের সমর্থক, সেখানে আইএসএফ দাঁড়াবেন, এবং আইএসএফ সেখানে কিন্তু একটা ব্যাপক অংশের সমর্থক রয়েছে। ফলে হাজিরুল ইসলামের সঙ্গে কিন্তু আইএসএফ এবং বিজেপি দুটো দলই টক্কর দেবে, ফলে সেখানে বলা যাচ্ছে না, তবে তুলনামূলকভাবে তৃণমূল এগিয়ে রয়েছে সেখানে। মথুরাপুরে বাপি হালদার, সেখানে যুব নেতা, সে কিন্তু জয়লাভ করবে বলেই আমরা জানতে পারছি। যাদবপুরে সায়নী ঘোষ, যাদবপুরের ক্ষেত্রে ভাঙড় অনেকটা ফ্যাক্টর, কারণ ভাঙড় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে জিতে রয়েছে। ভাঙড়ে একটা বৃহৎ অংশের ভোট আইএসএফের পক্ষে রয়েছে ভাঙড় এবং যাদবপুর এরিয়াতে। তবুও তৃণমূল কংগ্রেস 6টি আসনে, বাকি 6টি আসনে জিতে রয়েছে, ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু ওখানে জিততে গেলে তাকে লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট, যাদবপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে, কিন্তু লড়াইটা খুব কঠিন।